আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা নতুন জায়গায় মানে কাজ শেষ করার পরে ভাবলাম যে সবাই মিলে, আমার কলিগ যারা আছে সবাই মিলে ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাই, যেহেতু আজকে ওভার টাইম ছিল না। একটা জায়গায় ঘুরতে আসছি, এমন একটা পরিবেশ, মানে কি বলবো, দুই পাশ থেকে পাহাড়, মাঝখানে একটা নদী চলে গেছে। আর আমার সাথে আমার প্রায় 5টা কলিগ, মানে আমি সহ 5জন ঘুরতে আসছি এই জায়গাতে। মানে এত সুন্দর একটা জায়গাতে আসলাম, মানে কি বলবো। আর কোরিয়াতে সব জায়গায় মোটামুটি ভালোই সুন্দর, শুধু আমরা ঘুরে দেখার সময় হয় না। আর যেটুকু সময় পাই আমরা নিজের ব্যস্ততার কারণে হয়তো বা ভিডিওগুলো এভাবে উপস্থাপন করতে পারি না। তো যাই হোক, আমরা এখানে টুকিটাকি একটা মুহূর্ত কাটানোর জন্য আসছি। সবাই ভিডিওগুলো বা এই ভিডিওটা যারা দেখবেন চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিও মোটামুটি দেখার জন্য। তো সবাই ভিডিও এনজয় করতে থাকেন, দেখতে থাকেন। আশা করি অনেকটা ভালো একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। I wish I could give you up, but you're my new favorite drug. Enter into my blood, run with my toxic love. Look how you make me happy. তো আমরা প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়ে গাড়িতে করে এই জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর এখানে যাওয়ার আগে নদীর পাড়ের পাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সানসেটটা খুব সুন্দর লাগতেছিল। বাট আমরা গাড়ির ভিতরে ছিলাম আর ভেবেছিলাম যে আমরা যাওয়ার পরে এটা পাবো, বাট পরে আর এটা পাই নাই। তো গাড়ির ভিতরে বসে আমরা সানসেট দেখে ফেলেছিলাম। তো আজকে ঘুরতে এসেছি এমন একটা জায়গায় যার যে এলাকার নাম আমি জানি না। এমনিতেই মনে হচ্ছিল কোথাও বের হওয়ার দরকার। তো বের হয়ে গেছি। আসার পরেই খুব সুন্দর একটা জায়গায় আসলাম। চারিপাশে পাহাড় আর পাহাড়, আর মাঝখান দিয়ে হচ্ছে মানে একটা নদী চলে গেছে। আর আমার সাথে আমার কলিগ যারা ছিল তারা সবাই চলে আসছে। জাস্ট ভিউটা একটু দেখেন। তো সবাই টুকটাক ভিডিও করতেছে, আর আমি হচ্ছে মাঝখানে ব্লগ ভিডিও করতেছে। জায়গাটা জাস্ট ইমাজিন করেন, কত সুন্দর একটা জায়গা। আর সূর্য ডুবি ডুবি ভাব, বাট সূর্যটা দেখা যাচ্ছে না। আর এই ওয়েদারটা খুব সুন্দর ছিল, যেমনটা এখন হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই নদীটা মানে অনেকটাই মানে শান্ত আর কি। মানে কিছুটা আমার বাড়ির সামনে যে কপোতাক্ষ নদ আছে, কপোতাক্ষ নদের মতো। বাট কপোতাক্ষ নদের আশেপাশে পাহাড় নাই, বাট এই নদের পাশে বা এই নদীর পাশে হচ্ছে আশেপাশে পাহাড়। জাস্ট এই ভিউটা একটু দেখেন। আর আকাশ একটু মেঘাচ্ছন্ন, এত সুন্দর ভিউ পাবো আমি আশা করি নাই। হঠাৎ করে চলে আসলাম, আসার পরে এমন একটা সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করার সুযোগ হচ্ছে, আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। তো কাজ শেষ করে এখন বাজে আমার এখানে প্রায় 7টার কাছাকাছি। তো কাজ শেষ করছি হচ্ছে 5টায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে, যেহেতু গাড়ি ছিল তো আমরা বের হয়ে গেছিলাম সাথে সাথে, যে দেরি করবো না এই আর কি। আর আমার সাথে আজকে প্রায় আমরা 5 কলিগ একসাথে ঘুরতে আসলাম। এই যে একটা কলিগ আছে, সে কখনো ঘর থেকে বের হয় না, আজকে ভুলে বের হয়েছে। তো তাকে একটু দেখাই। এই যে দেখেন, এ হচ্ছে কিছুটা মহিলা মানুষ, সারাদিন ঘরে থাকে আর প্রেমিকার সাথে গল্প করে। তো বাট ভাই গল্প টল্প সব ফালা দেয়া একবার মানে নেচার দেখতে আসতে হইব। এখানে নেচার চেয়ে সুন্দর কোনো কিছু নাই। অনেক ধন্যবাদ আপনার ফিডব্যাকের জন্য। তো আসলে খুব একটা বের হয় না বাসা থেকে, আজকে জোর করে নিয়ে আসার মতো একটা অবস্থা। যাই হোক, সময় কাটাচ্ছি, ভালোই লাগতেছে। আর সবাই দেখেন, সুন্দর একটা প্লেসে আসার পরে সবাই ছবি তুলতে ব্যস্ত, আর আমি ভিডিও তো করতেছি। ভালোই, অনেকদিন পরে আসলাম আর এমন একটা ওয়েদারে খুব ভালো লাগতেছে নিজেকে। আমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, সো জার্সিটা নতুন আসছে, বাংলাদেশ থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম এক ভাইকে দিয়ে। তো তিনি আমাকে দিছিল। আর কোরিয়াতে অনেক এমন জায়গার অভাব নাই, অহরহ জায়গা আছে, শুধু আমরা ঘুরতে যাওয়ার সময় হয় না বিধায় আমরা এমন সৌন্দর্য দেখতে পাই না। তো আজকে যেখানে ঘুরতে আসলাম, মোটামুটি এই জায়গাটা অনেক সুন্দর আর কি, যেমনটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। আর এই সময়টা আসলে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা আজকে কাজ শেষ করে ভাবছিলাম যে কোথাও বের হয়ে যাই। পরে বের হতে হতে দেখলাম হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর আর কি, যেহেতু নদীর পাড়, প্লাস হচ্ছে এখান থেকে সানসেট মোটামুটি দেখা যায়, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আসছি, তো খুব ভালো একটা সময় অতিবাহিত করতেছি। আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি যে এই জায়গার ভিউ বা এই জায়গাটা আপনাদের কেমন লাগবে, আশা করি জানাবেন।
আমি বেসিক্যালি হচ্ছে থাকি বুসান এলাকায়, মানে সাউথ কোরিয়ার বুসান এলাকায়। তো বুসান এলাকায় এরকম সুন্দর জায়গার অভাব নাই, শুধু আমার সময় হয় না বা যেটুকু ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করে শেষ করে রেখে দিই, অনেক ভিডিও নিজেই করি না ইচ্ছা করে। তো যাই হোক, ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন, আর আমি চেষ্টা করবো এখন থেকে আপনাদের জন্য শর্ট ভিডিও করে দেওয়ার জন্য, মানে আমার টাইম আমি কমানোর চেষ্টা করবো। তো দেখেন, এরকম সুন্দর জায়গা কোরিয়াতে অভাব নাই, শুধুমাত্র আমাদের সময়ের অভাবে আমরা এমন সৌন্দর্য উপভোগ করতে পারি না, বা অনেকের সময় আছে, আসলে অনেকে এমনও আছে যে ঘর থেকেই বের হতে চায় না। তো আমরা যারা বের হই টুকটাক, যারা ভিডিও ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্য বা আমার নিজের মেমোরি তুলে ধরার বা মনে রাখার জন্য মেমোরি হিসাবে ভিডিওগুলো করা হয়ে থাকে। তো আপনারা যেহেতু আমার ভিডিও মোটামুটি দেখেন, আর যারা দেখেন না বা আগামীতে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই কুরুচিপূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখেন। আর কি বলবো বলেন, মানে এমন একটা সিচুয়েশন, মানে অনেক সময় আমরা যে এত ভালোভাবে লাইফ লিড করতেছি এটা দেখাইতেও মানে নিজের কাছে খারাপ লাগে যে দেশের সার্বিক যে পরিস্থিতি এটা এক এক সময় এক এক রকম থাকে, মানে দেশের মানুষ আসলে ভালো নাই। তো আমরা এখানে অনেক ভালো লাইফ কাটাচ্ছি, ভালোভাবে জীবনযাপন করতেছি, এটা আসলে তুলে ধরা আমার কাছে খুব একটা ভালো লাগে না বা ভালো দেখায় না। তারপরেও কিছু করার নাই, এটাও এখান থেকেও দেখেন বা শিখেন যে আসলে বাংলাদেশের মানুষের কত, বা আমাদের দেশের যে অবস্থা, আমরা আসলে আমাদের দেশ নিয়ে আসলে কোনো কিছু বলার নাই। এখানে দেখেন কত সুন্দর পরিবেশ, এখানে সবাই স্বাধীনভাবে ঘুরতেছি ফিরতেছি, কোনো সমস্যা নাই। আর দেশের সেম কাজটা করতে গেলেই আমাদের মনে করেন যে অবস্থা খুব খারাপ হয়ে যেত। তো যাই হোক, আমরা এনজয় করতেছি, আপনারা ভিডিওর মাধ্যমে এনজয় করতে থাকেন। তো যাই হোক, এই শর্ট একটা ভিডিও ছিল যেটা আপনারা এনজয় করেছেন মোটামুটি, আর আমি এখন থেকে চেষ্টা করব আপনাদের জন্য খুব কম সময়ে যে কোনো জায়গা উপস্থাপন করার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমরা যারা বিদেশে আছি, বিদেশের মাটিতে, তাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর এই যে আমার কলিগ, ও হচ্ছে ফিউচারে বিয়ে করবে খুব শীঘ্রই বলতেছে আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিও যারা দেখেন আর আগামীতে যারা দেখবেন সবাই দোয়া করবেন আমার জন্য, যেন সুস্থ থাকতে পারি, আল্লাহ আমাকে সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।